আজকে আমরা কি পড়বো না, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়বো। ত্রিভুজ সূত্র পড়ার আগে আমরা যদি জানতে হবে যে ভেক্টর কাকে বলা হয়। ভেক্টর কি না, ভেক্টর হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যেগুলো ভৌত রাশি যেগুলো হচ্ছে কি করবে না, আমাদের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল, এটা ল মেনে চলে তারাই ভেক্টর। তার মানে কি, যদি ট্রায়াঙ্গেল ল যদি না মানে তাহলে কি ভেক্টর না? ভেক্টর না কি? ট্রায়াঙ্গেল ল যদি না মানে তাহলে কি ভেক্টর না? এটা হচ্ছে তাহলে উত্তর হচ্ছে না, ভেক্টর না, ভেক্টর না। ঠিক আছে, তাহলে এই ভেক্টর ভৌত রাশির উদাহরণ কি? আমরা জানি যে বল, ঠিক আছে, বেগ, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর ভৌত রাশির উদাহরণ। এবার আমরা ত্রিভুজ সূত্রে আসার আগে আর একটা জিনিস আমরা জানবো, যে ভেক্টরটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বা কিভাবে আমরা প্রকাশ করি জ্যামিতিক উপায়। সেইটা সেইটা হচ্ছে যে ত্রিভুজ ত্রিভুজ বা চতুর্ভুজ বা সামান্তরিক যাই হোক না কেন, এটা তো জ্যামিতি। তো জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি? জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টরকে প্রকাশ করতে গেলে ভেক্টরের একটা তীর চিহ্নর মাধ্যমে এবং তীর চিহ্নর সামনে একটা অ্যারো দিয়ে দেওয়া হয়। এই যে তীর চিহ্নের দৈর্ঘ্য হচ্ছে কি না, ভেক্টরের মান হচ্ছে এটা। আর হচ্ছে অ্যারোর দিক যেটা দাঁড়াচ্ছে, অ্যারোর দিক হচ্ছে আমাদের ভেক্টরের দিক। ঠিক আছে, এবার এবার এই ভেক্টরটাকে যদি আমি এ বলে চিহ্নিত করি, এ বলে প্রকাশ করি, আর একটা ভেক্টর এর এর যদি প্যারালাল থাকে, সমান্তরাল থাকে এবং যদি সমান দৈর্ঘ্যের হয়ে যায়, তাহলে এই ভেক্টরটাকে, এই 1 নম্বর ভেক্টরটাকে আমি যদি এ বলি, তাহলে 2 নম্বর ভেক্টরটাকেও আমরা কি বলবো? 2 নম্বর ভেক্টরটাকেও আমাদের এ বলতে হবে। তার মানে তার মানে কি না, সমান্তরাল যে ভেক্টর যদি থাকে, সমান্তরাল ভেক্টরকে বলবো আমরা সমান ভেক্টর। ঠিক আছে, এবার আমরা আসছি ত্রিভুজ সূত্রেতে, আমরা চলে আসব। ত্রিভুজ সূত্র কি জিনিসটা? ত্রিভুজ সূত্র হচ্ছে ভেক্টরের যোগফলের সূত্র। ভেক্টরের যোগফলের সূত্র এটা হতে গেলে কি করতে হয় না, দেখো আমরা কি করেছি, একটি ত্রিভুজের এই যে একটা বাহু আছে, ঠিক আছে, এই একটা বাহু নিলাম, এই ত্রিভুজের এই আর একটা বাহু নিলাম, ঠিক আছে, এই একটা বাহু নিলাম, একটা বাহু নিলাম, দুটো বাহু নিলাম, এই দুটো বাহু নিলাম। এই দুটো যদি একটা ভেক্টর, দুটো আলাদা আলাদা ভেক্টর মনে করো যে এটা কি, এটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর প্রকাশ করলো, ঠিক আছে, তাহলে এদের লব্ধি বা রেজাল্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে আমি মনে করি এখানে একটা বস্তু আছে, বস্তুকণা আছে, ঠিক আছে, বস্তুকণার ওপর আমি এদিক দিয়ে একটা ফোর্স বা বল প্রয়োগ করলাম, আবার কি করলাম, আবার হচ্ছে এদিক দিয়ে একটা বল প্রয়োগ করলাম, এই দিক দিয়ে বল প্রয়োগ করলাম। এই বলের প্রভাবে বস্তুটির যে লব্ধ গতি, যে মোট বল কোন দিক দিয়ে বা কত মানে প্রকাশিত হবে, সেটা এই ত্রিভুজ সূত্রের মাধ্যমে বোঝা যায়। কিরকম? সেটাকে বলছে যে ত্রিভুজটাকে আমরা কমপ্লিট করবো। প্রথমে কি করবো না, এই যে ত্রিভুজ যেটা আছে সেটাকে আমরা আমরা কি করবো না, কমপ্লিট করব। কমপ্লিট করার পরে কি হচ্ছে, যে যেদিক দিয়ে গেছে এটা কি করেছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। তার মানে এটা কি করব, আমরা এই যে ডিরেকশনটা নেব ঠিক উল্টো দিকে নেব, ক্লকওয়াইজ ডিরেকশনের দিকে নেব, ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা ক্লকওয়াইজের দিকে নেব। তাহলে একই ক্রমে গৃহীত যদি দুটি ভেক্টরের মান এবং দিক যদি প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। এইটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। যে সমস্ত ভেক্টর এই সূত্র মেনে চলে, যে সমস্ত ভেক্টর বলা ভুল, সমস্ত ভেক্টরই এই সূত্র মেনে চলে। যে সমস্ত ভৌত রাশি এই সূত্র মেনে চলে তারাই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এটা বোঝা গেল। তার মানে এর যে লব্ধি বা এর যে ফাইনাল, যে মোট যে বল যেটা হচ্ছে, সেটা হচ্ছে যাবে এইভাবে, এরকম ভাবে, এইভাবে তোমার হচ্ছে প্রয়োগ হবে। অর্থাৎ এইভাবে প্রয়োগ হওয়া আর এইভাবে প্রয়োগ হয়, বুঝে ধরো বস্তুটা যে দিক থেকে আমি দেখি, প্যারালালে যদি দেখি, বস্তুটা এইভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে,
এর বস্তুটা, কোনো একটা বস্তু যদি এদিকে ফোর্স দাও তাহলে বস্তুটা এদিকে চলতো, আবার বস্তুটাকে যদি আলাদাভাবে তুমি যদি এদিকে ফোর্স দাও তাহলে ও এদিকে যদি ফোর্স দাও তাহলে এদিকে চলতো। তাহলে এইটা দুজনে যদি একসঙ্গে হয় তাহলে কি হবে? তাহলে রেজাল্ট্যান্ট বা লব্ধিটাই ত্রিভুজ সূত্রের মাধ্যমে এটা বোঝা যাবে। এটাই হচ্ছে মূল কথা। এবার এই যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, বলতে কি যে লব্ধির যে প্রকৃত মানটা কি সেটা আমরা বের করতে পারি, এই যে অ্যাঙ্গেল বা থিটা এই মানটা বের করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এগোতে পারি।